নাই, যন্ত্রণা নাই। মা অনুভব করলেন যে মনে হয় যে আমার সন্তানটা পৃথিবীতে আসলে। কিন্তু মাওলা আলী আসার পরে মাওলা আলী সে মাতৃস্তন খায় নাই, চোখ দিয়ে তাকিয়া তার মাকেও সে দেখে নাই। মা কতবার ডাকছে, তবু সে ডাকগুলাও শোনে নাই। মা মনে করছে আমার সন্তানটা হয়তো বা বিকলঙ্ক হইতে পারে, যেহেতু আমি ডাকলাম শোনে না, নাড়াচাড়াও করে না, আমাকে চক্ষু মিলে তাকিয়েও দেখেও নাই। আমি স্তন মুখে দিছি, মুখের থেকে স্তন বের করে দিছে, আমার স্তনও সে খায় নাই। আমার মনে হয় সে বোবা, আমার মনে হয় সে অন্ধ, আমার মনে হয় সে বধির। বধির মানে কানে শোনে না, অন্ধ মানে চোখে দেখে না, স্তন খায় নাই বিদায় মানে বোবা। বুবা, বধির, অন্ধ, এই তিনটা মনে করছে ফাতেমা বিনতে আসাদ তার ছেলেকে নিয়ে। 3 দিন 72 ঘন্টা কাবা ঘরে আটক ছিলেন মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ। মক্কায় একটা রোল বইরা গেছে, সবাইরেই পাওয়া যায়, গর্ভধারিণী ফাতেমা বিনতে আসাদরে পাওয়া যায় না। সে কাবা ঘর তওয়াফ করার জন্য গেছিল, কাবা ঘরে আটক পড়ছে। আল্লাহর রসুল ছিলেন অন্তর্যামী, প্রিয় নূর নবীজি ছিলেন অন্তর্যামী। সে জানতেন, কারণ আমার রসুল আর আলী একটা নূর, একটা খণ্ড নূরের দুটি অংশ। আলা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। এই জন্য তিনি অন্তর্যামী, অন্তরের খবর জেনে পবিত্র কাবার কাছে আসলেন। কাবার কাছে এসে কাবাকে স্পর্শ করে বলেছিলেন, হুজুর পাক বিসমিল্লাহির রহমানির রহিম। কাবাঘরের দরজা খুলে গেছে। কাবাঘরের দরজা যখন খুলে গেছে, মা তাকিয়ে দেখছেন তার মা, মানে হুজুর পাকের হলো চাচি, মাওলা আলীর হলো মা, আবু তালিবের সহধর্মিনী, একটা নবজাতক শিশু কুলে নিয়ে বসে বসে কাঁদতেছে। মোহাম্মদরে দেখে তার কান্না থামে নাই, আরো বেড়েছে। কারণ আপনি যদি কোনো সময় বিপদে পড়েন, ওই সময় যদি আপনার একটা আত্মীয়তা পাশে এসে দাঁড়ায়, আপনার কান্নাটা কিন্তু থামবে না, বরং আরো বাড়বে। বলছে ফাতেমা বিনতে আসাদ বলতে, মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে। কি বিকলঙ্ক? কলো নয়ন মেলে তাকে আমাকে দেখে নাই, অন্ধ। আমি ডাকছি শুনে নাই, নাড়াচাড়া করে না। আমি স্তন মুখে দিছি, মুখে নাই, মনে হয় বোবা। আল্লাহ রসুল বলছে, চাচি ওকে আপনি অবিকলঙ্ক বলবেন না, দয়া করে ওরে আমার কোলে দেন, দয়া করে ওরে আমার কোলে দেন। শক্তি লাগতেছে, গানটা গাইতে শক্তি লাগছে, লেভেলটা বাড়বে, অনেক বাড়বে, আর লো বাড়বে, লেভেলটা বাড়বে। সাউন্ড হাই হয়ে রয়েছে, সবগুলো হাই হয়ে রয়েছে সাউন্ড। এই জন্য আমার ফাতেমা বিনতে আসাদ যখন রসুল পাকের কোলে দিয়েছিল মাওলা আলী, মাওলা আলীকে কোলে নিয়েছিলেন আমার নূর নবীজি, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। বলছে, হে হায়দারি হক, আলী হায়দার। দেখেন সর্বপ্রথম নাম ডাকে, আলী হায়দার, তুমি নয়ন মেলে তাকিয়ে দেখো কার কোলে উঠেছ। সেদিন মাওলা আলী তার মাতৃরূপ দেখে নাই, সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে হুজুর পাকের নুরানি রূপটা দর্শন করেছে। সুবহানাল্লাহ। আমার জানা দরকার, ওটা হলো কাবা ঘর, ওটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে কেন আলী আইলো? ঘরটা কার?
আল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে তো আল্লাহ আইব। হ্যাঁ। কি কন আপনারা? আল্লাহর ঘরে আল্লাহ আইব না? এই আল্লাহর পবিত্র কাবা ঘরে মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফে মাওলা আলী কেন আসলো? আমার এইটাই প্রশ্ন প্রথমবারে। আর শুধু তাই না, মাওলা আলী বলছে, মাওলা আলীকে বলছে, হে আলী হায়দার, হে হায়দারে হাক, তুমি আমাকে কিছু শোনাও। তখন মাওলা আলী 3 দিনের শিশু সূরা মুমিনের 10 নাম্বার আয়াত পাঠ করে শোনাইছিলেন। তখন তো কোরআন নাজিল হয় নাই, তারও 10 বছর মতান্তরে 11 বছর পরে কোরআন নাজিল হয়েছে। আমার জানা দরকার কোরআনই নাজিল হয় নাই, কিন্তু মাওলা আলী যে সূরা মুমিনের 10 নাম্বার আয়াত 10টা আয়াত পাঠ করে শোনাইলো, তখন কোরআন ছিল না। আলী সেদিন কোরআনটা পাইছিল কোথায়? এই প্রশ্নগুলো আপনার কাছে আমার রইল। আর মাওলা আলী সে কোনো কিছুই খায় নাই বিদায় ফাতেমা বিনতে আসাদ বলছে, মোহাম্মদ ওরা তোরে তাকিয়ে দেখতেছে, তোর সাথে কথা বলতেছে, ও তো কিছুই খায় নাই। তখন মাওলা আলীকে বলল, আলী তুমি একটু হা করো। আমার রসুল পাকের কথা অনুযায়ী মাওলা আলী একটু হা করলো। হা করার পরে আমার রসুল পাকের জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। মাতৃস্তন শিশুরা যেমন চেটে চেটে খায়, আমার প্রিয় নবীজির পবিত্র মুখের লালা খেয়েছিলেন মাওলা আলী। জানতে চাই এই বিষয়ে আপনি বলবেন। আর এই যে বেলায়াতের যে প্রকার, একটা হলো মজ্জুম, আর একটা হলো হাদি, আর একটা হলো দেশরক্ষক। এই 3 প্রকারের বেলায়াত 3 শ্রেণীর জন্য প্রযোজ্য। এরা কিভাবে এই দেশে প্রচার করে এটাও আমার জানা দরকার। মজ্জুম, হাদি, দেশরক্ষক, সালেক, এদের বিষয়টা কি? পীর মুর্শিদের কথাটা আল্লাহ কিভাবে বলেছে কোরআন কালামে? মাওলা আলীর কথা কোরআনে কি বলেছে? এ কথাটা দয়া করে বলবেন। অনেক অনেক সূরা আছে যেখানে মাওলা আলীর বিষয়ে বলা আছে। সূরা মায়দা, রাত, সূরা বাকারা ইত্যাদি ইত্যাদি, এরকম আল্লাহর পবিত্র কোরআনে অনেক কথা আছে। আমার জানা দরকার মাওলা আলীর বিষয়ে পবিত্র কোরআন কালামের কোন সূরার কত নাম্বার আয়াতে কি উল্লেখ করছে বেলায়েতের কথা। এই বেলায়েত বিষয়ে 2টা প্রশ্ন আপনার কাছে রাখলাম। যেহেতু আমার প্রথম আসর, আমি ছোট্ট 2টা গান করব পালাটা ঠিক রেখে। আর পালা গানে আমরা প্রবেশ করলাম। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা বড় হয় না, সাউন্ডটা বড় হয় না। অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, নিচের গুলা। হ্যাঁ দাদা, এমন একজন লাইনে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা গান গাইতে শুরু করি, আপনি ঠিক করেন আস্তে আস্তে। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকা আল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকা আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো?
মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? আহওয়ালে আখেরে নবী জাহেরে বাতনেও নবী। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনেও নবী। আহওয়ালে আখেরে নবী জাহেরে বাতনেও নবী। মায়ের নামা মেনা বিবি, মায়ের নাম মেনা বিবি। মায়ের নামা মেনা বিবি, পিতা হয় তার আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? যিনি খায় নাই নিজে ক্ষুধার্ত থাকছে, অপরে খাইলে খুশি হইতো। এটা আমার নবীর স্বভাব, নবীর চরিত্র। নিজে খায় নাই, আরেকজন ক্ষুধার্ত ব্যক্তি, নিজেও ক্ষুধার্ত, আরেকজন ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত ব্যক্তি যদি খাবার খাইতো তাহলে আমার রসুল পাকের অনেক ভালো লাগতো। আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। ছিল নবী, আছে নবী, থাকবে নবী। নবী আওসাতুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওয়ালুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, আছে, থাকবে। ওয়াল আওয়াল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাতেনু। আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে, তার বন্ধু আওয়ালে আখেরে জাহেরে বাতনে। এই জন্য আমার হুজুর পাকের সাথে কারো তুলনা নাই। যে আমার নবীর প্রতি মহব্বত করবে বেশি বেশি, তার ইমানের পাথর ওজনটাও হবে বেশি। আমার নবী হলো ইমান। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরওয়ার। নবীর প্রতি যার মহব্বত বেশি, তার ইমানের পাথরের ওজনটাও হবে অনেক বেশি। আর নবীর প্রতি যার মহব্বত নাই, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, সে কোনোদিনই মুসলমান হতে পারবে না। আমার নবীর প্রতি যার মহব্বত আছে সেই তো মুসলমান। সে আল্লাহওয়ালা, সে আল্লাহর খাঁটি বান্দা, নবীর উম্মত, হতে পারে গুরুর ভক্ত, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর প্রেম যার মধ্যে আছে তিনি হলো খাঁটি। তোমরা কি তার নাম জানো গো? আরে এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ?
রাসূলুল্লাহ পরের বোঝা বইতেন নবী জীবনীতে তাই তো শুনি আরে পরের বোঝা বাইতে নবী জীবনীতে তাই তো শুনি আমার পরের বোঝা বাইতেন নবী জীবনীতে তাই তো শুনি উম্মতের লাগিয়া নবী এই উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী সহিতেন কত জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পাপি তাপি উদ্ধারিতে এলো নবী এই ধরাতে পাপি তাপি উদ্ধারিতে এলেন নবী এই ধরাতে পাপি তাপি উদ্ধারিতে এলেন হুজুর এই ধরাতে দয়াল নবীন দয়া পেতে দয়াল নবীর দয়া পেতে দয়াল নবী দয়া পেতে কান্দে রে সালাম পাগলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ নাম যতই আমি বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারই একটি গান গাওয়ার চেষ্টা করব যিনি নবী প্রেমিক নবীকে অনেক শ্রদ্ধা করতেন ভালোবাসতেন ওই নামে এত মধু থাকে মোহাম্মদ নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে রাসূলের নাম যতই জপি ওই নামেরই খুদা চাহি
মন ভমরা বেড়াই গাহি ওই নামের খুদা চাই মন ভমরা যাই রে গাহি ওই নামেরই খোদা চাহি মন ভমরা বেড়াই গাহি আমার খোদা তৃষ্ণা নাহি আমার খোদা তৃষ্ণা নাহি আমার খোদা তৃষ্ণা নাহি নামের অনুরাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো রসুলের নাম যতই ওই নামে এত মধু মাখা নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নামে পা পিয়া গাহে ওই নামে পাপিয়া গাহি ওই নামে পা পিয়া গাহে প্রাণের দুল বাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো মোহাম্মদ নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মুসাফির রাহি মন ভমরা বেড়াই গাহি ওই নামে মোছাবি রাহি মন ভমরা যাই রে গাহি ওই নামে মুসাফির রাহি মন ভমরা বেড়াই গাহি নিত্য ওই নামিয়া এলাহি নিত্য ওই নাম নিয়ে এলাহি নিত্য ওই নাম ইয়া এলাহি যেন প্রাণে জাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে হাবিবের নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপে মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের দুল বাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে হাবিবের নাম যতই জপি ওই নামে এত মধু থাকে ওই নামে এত মধু থাকে ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই জপি ততই মধুর লাগে গো রসুলের নাম যতই জপি আমার ততই মধুর লাগে গো রসুল পাকের নাম যতই জপি
দোহাই ধর্ম অবতার করবেন আমাদের বিচার, গানের সূক্ষ্ম সুবিচার। থাকতে হবে নীরবে। আজকে নবুয়ত আর বেলায়েতের গান, আমাদের উভয় শিল্পীকে অনেক কথা বলতে হবে। পালা গানে যাওয়ার আগে আমি একটি কথা বলবো, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। অতএব যিনি কাজ করে তার ভুল হয়, যিনি কাজ করে না তার কোনো ভুল হয় না। তো সেই একেবারে আমি সাধারণ মানুষ বাবা, আপনাদের পায়ের জুতা ঘুরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। সেই ভুলগুলি আমাদের উভয় শিল্পীর ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। বসো বসো, গান লাগবে না, তুমি আপনি গান গাবে যেমনি আছে আলহামদুলিল্লাহ। আরে যে মাঝে মাঝে সর করে কিরে বাবা, লুস আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো, ওই যে ওই যে। তো আজকের পালা হচ্ছে নবুয়ত আর হলো বেলায়েত। এটা এমনই একটি পালা যেই পালার মধ্যে কোনো বাজে আলাপ করা, আর বাজে আলাপ তো আল্লাহ পছন্দও করে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ, অলিক কথা, অসার গল্প, বাজে আলাপ যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাবে, পিতামাতার খেদমত থেকে, ওলিয়া উলিয়াদের পথ থেকে মানুষ দূরে সরে যায়, এমন কোন আলোচনা যেন আমি গানের মঞ্চে না করি। শুধু গানের মঞ্চে নয়, আমার দৈনন্দিন জীবনেও আমরা যেটা আল্লাহ পছন্দ করে না সেটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। নবুয়তের ভূমিকায় দুটি গান শুনলাম। একটি গান হলো আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর, ওই নামে এত মধু ছিল কে জানিত আগে। আর আমাদের নেত্রকোনার একজন শিল্পী সালাম সরকার, তার একটি গান, এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত চমৎকার দুটি গান। প্রশ্ন হলো, আলোচনা করতে হবে। আমরা শুনলাম সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আমি আখিরে, আমি জাহিরে, আমি বাতিনে। চার আকসাম, আমার হুজুর পাকও চার আকসাম, আওয়াল, আখের, জাহের, বাতেন। যেখানে আল্লাহ আছে সেখানে রসুল আছে। বাহ, কত সুন্দর কথা। আমরা সেই নবীকে চেনার জন্য চেষ্টা করবো আজ। কি বলেন আপনারা? নবীরে না চিনলে আল্লাহ পাওয়া যাবে না, এটা দরবেজি লালন শাহ ফকির বলছে। এখন আমাকে প্রশ্ন করেছেন, মাওলা আলী কাবা ঘরে আসলো, কাবা ঘরে জন্ম নেওয়ার কারণটা কি? কাবা ঘর তো আল্লাহর ঘর।
এটা হওয়ার কারণটা কি? আর মাওলা আলী যখন দুনিয়াতে আসলেন, আমার হুজুর পাকের বয়স তখন 30 বছর। এই 30 বছর বয়স আর কোরআন প্রকাশ হইল 40 বছরে। তাহলে কোরআনই নাজিল হয় নাই, তাহলে উনি এই যে সূরা মুমিনের একটা অংশ পড়ে শুনাইলেন, এটা উনি পাইলেন কোথায়? এটা একটা বড় প্রশ্নই। আর ওলিদের মধ্যে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল হাদি, একটা হলো মজজুব, আর একটা হলো দেশরক্ষক। এই 3 শ্রেণীর ওলি। কোন শ্রেণীর ওলি কি দায়িত্ব, কোন বেলায়েত লাভ করে দুনিয়াতে চলাচল করেন। আর মাওলা আলীর সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে কোথায় কোথায় বর্ণনা করা আছে, এটার একটা ফয়সালা দিতে হবে। চেষ্টা করব, আপনারা দয়া করবেন, দোয়া করবেন। অনেক বাজানরা দাঁড়িয়ে আছেন, যদি বসা যায় বসেন, কারণ এই গানটা রাত ভরে শুনতে হইব। আর যদি কেউ বাড়িতে সময় নিয়ে আসেন তাহলে চলে যান গে, পরে বেজাল বিশ্বাস আবার আবুল সরকার বেজাল লাগাই দিবেন। হ্যাঁ, ওটা না করে আপনি বাড়ি যানকে ভালো হবে না, কারণ আমরা অশান্তি সৃষ্টি করবে আসিনি। এই জন্য এই গানটা হলো আমাদের পৃথিবীতে এমন কোন সংস্কৃতি নাই, সব ধর্মের মানুষ একটা চাদুয়ার তলে বসাইয়া 7 ঘন্টা 8 ঘন্টা রাখতে পারে। সেটা আমার এই বাংলাদেশের সুফিবাদের এই আসর, এই মাহফিলে হিন্দু মুসলমান, ধনী গরিব, আমির ফকির এক জায়গায় হয়ে আমরা মাতৃভাষায়, মায়ের ভাষায় আমরা ধর্মের কথা বলি। এটা সময়ের প্রয়োজন, তো সেই জন্য আপনারা একটু সময় নিয়ে বসবেন। আগে একটি গান আমি আপনাদেরকে শোনাবো আমার বেলায়েতের পক্ষ থেকে, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি, সিনার এলেম বলো যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। বেলায়েত খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। বেলায়েত খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। এই পলাশ ছোট বাজাবা। গানের সময় একটু শব্দ যন্ত্র বাজে সমস্যা হতেই পারে। আমার গানের ধরনটা হলো বেলায়েত হলো খোদাই শক্তি, এটা হলো সিনার এলেম। নবুয়ত পাইলে নবী হয়, তাই তো নাকি? নবুয়ত পাইলে কি হয়? নবী হয়। আর যিনি বেলায়েত প্রাপ্ত হয় তিনি ওলি আল্লাহ হয়। কথাটা বাজান বোঝা গেছে? নবুয়ত পাইলে নবী হয়, আর বেলায়েত পাইলে ওলি, ওলি উল্লাহ, লুল্লাহ, ওলি আল্লাহ হয়। আহা বলি হারি। পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতুনি নিয়ামত। একটা প্রকাশ্য এলেম আর একটা অপ্রকাশ্য এলেম। এই 2 প্রকারের নিয়ামত, এই জাহের বাতন,
জাহিরি এলেমটা যদি আপনি অর্জন করেন, শিখতে যান, তাহলে কোথায় যাবেন? স্কুলে যাবেন, যাবেন কলেজে, যাবেন ইউনিভার্সিটিতে, বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন, ঠিক না? এটা হলো জেনারেল লাইন। যদি আপনি এই এলেমটা অর্জন করেন, কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। যদি আপনি আরবি লাইনে পড়েন, গ্রামের মসজিদ, মক্তব, হাটহাজারী মাদ্রাসা, গৌহারডাঙ্গার মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, যদি আপনি এখানে পড়াশোনা করেন, তাহলে কি হতে পারবেন? একজন হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না? যাবে? এমন কোন স্কুল কলেজের নাম শুনছেন? এই কলেজ বা এই মাদ্রাসায় পড়লে চন্দ্রপাড়ার হুজুর হওয়া যায়, কালু শাহ ফকির হওয়া যায়? হ্যাঁ, হওয়া যাবে না। আর আমার আল্লাহ বলছে, যদি আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ, তাবেদারি করতে হবে আমার। কার তাবেদারি করবেন? আল্লাহরে পাবেন কই? আল্লাহ বলে, নিরাশ হইও না, আতিউর রসুল, আমার রসুলের আনুগত্য করো। রসুলকে কই পাবা? ওয়ালিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, অর্থাৎ যারা বাতুনি নিয়ামত প্রাপ্ত, যাদের উপরে এলহাম হয়, নবীদের উপরে ওহী নাজিল হয়েছে, আল্লাহর ওলিদের উপরে এলহাম হয়, সেই শক্তি দ্বারা এই পাপী মানুষগুলো মুক্ত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে। আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবেই বলে। আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবেই বলে। আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক আসিলে, ওরে আব্দুল্লাহর ঘর আলো করে আমার হুজুর পাক আসিলে, হুজুর পাক আসিলে, মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল। ভবের পরে জানগা মুর্শিদ ধরে, মুর্শিদের দরবারে। বেলায়েতের সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি? মস্কো ইউনিভার্সিটি, লেনিন ইনস্টিটিউট, হ্যাঁ, আল আজহার বিশ্ববিদ্যালয়, এদিকে বড় ইউনিভার্সিটি। কথা কন না কেন? হ্যাঁ,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় ইউনিভার্সিটি হলো জাবালে নূর পর্বতের হেরা পর্বতের গুহা। সুবহানাল্লাহ বাজান। এটা হলো সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি, যেখানে শিক্ষক একজন, ছাত্র। কোন নবী রাসূল ধ্যান ব্যতীত আল্লাহকে লাভ করতে পারে নাই। কোন নবী রাসূল মাদ্রাসায় পড়ে নবী হয় নাই, কলেজে পড়ে নবী হয় নাই, সাধনা করে নবী হয়েছে। এই সাধনার পদ্ধতি আছে কোথায়? ওলি আল্লাহ, পীর মুর্শিদ, নায়েব রাসূল, ওমা ইউদুল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। বাজান ভাই, আর সেই হেরা গুহার সাধনা যদি আপনি জানতে চান, একজন কামিল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে। ও বাজান বেলায় তুই খোদা শক্তি, বেলায় তুই খোদা শক্তি সিনারে নে, বলো যারে জানগা মুঠি ধরে পাবি আশা কান্দে তো বাঁধে। বেলায়েতের সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে জানিয়েছিল পয়গম্বরে মৌলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, আমার মাওলাই নাজিল করে। বেলায়েতের সাধনার বলে, বেলায় সাধনার বলে, বেলায়েতের সাধনার বলে প্রকাশিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। বাজান বেলায় তুই খোদাই শক্তি সিনারে নে, বলো যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ও বাজান বেলায় তুই খোদাই শক্তি, বেলায় তুই খোদাই শক্তি সিনারে নে, বলো যারে জানগা মুঠি ধরে পাবি সুধা বাবা দরবারে। খোদ শক্তি হইল বেলায়াত, যেখানে সব জীবের হায়াত। যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। খোদ শক্তি হইল বেলায়াত, যেখানে সব জীবের হায়াত। সুবহানাল্লাহ। যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। ও বাজান তোরাই জানতে পারে, ওরে তোরাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে ওরা মুর্শিদ বর্জক ধরে। ওরে মুর্শিদ বর্জক ধরে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে। ওরে মুর্শিদ বর্জক ধরে। সূর্য হইতে চাঁদের আলো, ওই সূর্য হতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো প্রকাশিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। বাজান বেলায় তুই খোদাই শক্তি, বেলায় তুই খোদাই শক্তি সিনারে নে, বলেন যারে জানগা মুঠি ধরে পাবি বাহাদুর বাবা দরবারে। আচ্ছা বাবা, আমার এই যে পরশালী ভাই, ওনারা আজকে আয়োজন করছে না, আমার কথাটা একটু বুঝেন। উনি হলো আজকে আমাদেরকে ডাইকে আনছে, আমরা কি ওনার মেহমান না? কথা বলেন না কেন? আচ্ছা, আপনার বন্ধু যদি আপনার বাড়ি আসে, হ্যাঁ কি আপনি পরের বাড়ি রাখবেন? কই রাখবেন? যিনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, প্রাণের বন্ধু, হ্যাঁ যদি আপনার বাড়িতে আসে, অবশ্যই আপনার বাড়িতেই, শুধু আপনার বাড়ি না, আপনার একেবারে বেডরুমে নিয়ে বসাবেন না, কাঁচার ঘরে তুলবেন। কথা কন নাকি? বেডরুমে নিবেন,
আল্লাহর ঘর হইল কাবা, আর আলিউন ওলি আল্লাহ। আলী হইল আল্লাহ আল্লাহর রসুলের বন্ধু। আলী কি? আল্লাহ আল্লাহর রসুলের বন্ধু। তা বন্ধু তো বন্ধুর ঘরে আসবো, কথা কয় না? বন্ধু কার ঘরে আসবে? বন্ধু বন্ধুর ঘরে আসবে। কারণ কি বলুম বাবা, বলতে তো এখন মন খুলে কইতে পারি না। এই জন্য আলী, আলী যে নামটা, আলীর বাংলা হলো সুউচ্চ। সুউচ্চ, যারে আল্লাহ ভালোবাসে, আল্লাহর রসুলও। আপনারা তো জানেন খয়বার দুর্গ যখন বিজয় হয়েছিল, 2 দিন দুইজনের কাছে পতাকা দিল, কিন্তু বিজয় অর্জন করতে পারলো না। তখন রাসূল পাক বলেছিল, আমি আগামীকাল যার হাতে ঝান্ডা তুলে দিব তার হাতে বিজয় নিশ্চিত। তারে আল্লাহ ভালোবাসে, আল্লাহর রসুলও ভালোবাসে। তিনিও আল্লাহরে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে। তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। আমি এত ব্যাখ্যায় যাব না, একটা কথাই বললাম, বন্ধু বন্ধুর ঘরেই আসবে। মাওলা আলী জন্ম হলো কাবা ঘরে, নেশাব হলো না, একটু রক্ত কিন্তু পড়ে নাই। কারণ নেশাবের রক্ত অপবিত্র রক্ত, সেটা যদি কাবা ঘরে পড়ে তাহলে কাবা ঘরটা নাফাক হয়ে যাবে। কিন্তু তা কিন্তু হয় নাই। 3 দিন কাবা ঘরের মধ্যে ছিল। এখনো ভালো করে খেয়াল করে দেখবেন, কাবা ঘরের একটা সাইড ফাটা আছে, এখনো কেউ ঠিক করতে পারে নাই। ভালো করে সার্চ দিয়ে লিখবেন, দেখবেন। আর একটা জিনিস দেখবেন, কাবা ঘর থেকে এই মহরম আসলে কাবা ঘরটা ঘেমে যায়। কাবা ঘরটা 2017 সালে একটা ঘটনা ঘটেছিল কাবা ঘরে। যাদের কাছে মোবাইল আছে সার্চ দেন, লেখেন ব্লাড অফ কাবা, লিখে সার্চ দেন, আছে। মহরমের দিন রাত্রে কাবা ঘর থেকে রক্ত প্রবাহিত হইতেছিল। পবিত্র কাবা ঘর থেকে। আমার হুসাইনের শোক কাবায় পালন করে, কিন্তু আমরা কাবায় হুসাইনের শোক পালন করি না। জন্ম নিলেন কাবা ঘরে, অন্ধ হয়ে আসলেন, কিছু খায় না, কথা কয় না। আমার রাসূল পাক আসলেন, ফাতেমা বিনতে আসাদের কাছ থেকে বলল, আমার ভাইকে তুমি আমার কাছে দাও। মাওলা আলীকে কোলের মধ্যে নিয়ে প্রাণ ভরে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? নবীজি বলে, কিরে আলী, তাকাবি না? অভিমান করেছিস? একটু তাকাও। অমনি তাকিয়েছে। সুবহান। তাকাই রয়েছে, চোখের মধ্যে কোনো পলক নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আলী এতক্ষণ তাকাও নাই কেন? বলে, আমি তাকাইয়ে দেখবো কারে? যারে দেখার জন্য আমি দুনিয়াতে আসছি, সে না আসলে তো আমি চোখ মিলে কাউরে দেখতে পারি না। এ প্রতিজ্ঞা তো তোমার সাথে আমার আগে ছিল, আমি দুনিয়াতে যে সর্বপ্রথম আমি তোমাকে দেখব। ছোট
একটা নতুন তথ্য আজকে আমার মামারে দিব আমি। আচ্ছা, কোরআন নাযিল হইছে কত বছর বয়সে আপনারা শুনছেন? হ্যাঁ, না না না, হ্যাঁ 40 বছর বয়সে। তা আমি একটা আয়াত পড়ে আপনাকে শোনাই। হ্যাঁ, এটা হলো সূরা আরাফের 157 নম্বর আয়াত। যার যার কাছে আছে কোরআন দেখেন, সূরা আরাফের 157 নম্বর আয়াত। যার আল্লাহ বলতেছেন, যারা সেই নিরক্ষর রসুলের অনুসরণ করে। কার? উনি কি লেখাপড়া করছে? অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তওরাত ইনজিল কিতাবে লিখিত পায়, সে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয়। কি করে? সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তু সমূহকে বৈধ করে, অপবিত্র খারাপ বস্তুকে তাদের প্রতি অবধ করে, আর তাদের উপর চাপানো বোঝা বন্ধন হতে তাদেরকে মুক্ত করে। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে এবং তাকে সম্মান করে এবং সাহায্য করে, সহানুভূতি করে, প্রকাশ করে, আর সেই আলোকের অনুসরণ করে। সেই আলোটা কি? কোরআন। কথাটা বুঝবেন? সেই আলোকের অনুসরণ করে চলে, যা তার সাথেই অবতীর্ণ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। অতএব রসুল যেদিন দুনিয়াতে আসছে, ওদিন কোরআন কিতাব সব নিয়ে আইছে। ফাতোয়া দিলে কোরআন দিবেন, আমারে না। অবতীর্ণ করা হয়েছে, তারাই এহকাল ও পরকালে সাফল্য অর্জন করতে পারবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী যে কোরআন পাইল কই? কারণ ওই কোরআনের অংশ যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আসে নাই, কোরআনের অংশ প্রকাশ করে। এই জন্য উনি সাক্ষী দিয়েছিল প্রথম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল পাক যখন তার জিহ্বা মুবারকটা গালের মধ্যে ঢুকে দিল, নিয়ামত পান করলো কি? লালা। এই লালা মুবারক পান করছে, দেখছে হইল কিতাব। কি দেখছে? চোখ মিলে তাকায় দেখছে কি? ওটা কিতাব আল্লাহ। হাকিকতে যাবেন, আমার রসুল স্বয়ং কোরআন। ছোট তো যখন কিতাব কোরআন দর্শন করছে, আর ওই লালা মুবারক যখন পান করছে, কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে মাওলা আলীর মধ্যে চলে গেছে। ওটা উনি সাথে করেই নিয়ে আইছে। 40 বছরে না, 40 বছরে প্রকাশ করা শুরু করলো, কিন্তু সাথে করেই। আমি কিন্তু হাদিস কই নেই, কোরআন শরীফের, কোরআনে আল্লাহ সাক্ষী দিছে। এবার আসেন, আমাকে প্রশ্ন করছেন, এই যে 3 শ্রেণীর অলি, হাদি, মজজুব আর হলো দেশ রক্ষক। ছোট 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 কথা বলে না। হাদি শ্রেণীর অলি বলা হয় তাদেরকে যারা মানুষকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। কি পীর মুর্শিদরা কি করে? মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, এটা করবা, এটা করবা না, এইগুলি পালন করবা, আদেশ নিষেধ উপদেশ। যারা মানুষকে হেদায়েত দান করে, দায়িত্ব পালন করে থাকেন, হাদিস শ্রেণীর অলি আল্লাহ গোদের মধ্যে আবার 4 শ্রেণী আছে। অলি আল্লাহদের মধ্যে প্রথম হইল অলি আল্লাহ, 2 নম্বরে অলিয়ে কামেল, 3 নম্বরে অলিয়ে মুকাম্মেল, আর একজন হইল মুজাদ্দিদে জামান। এর মধ্যে আবার 4 ভাগ। মুজাদ্দিদে জামান সবাই না। এই হলো 4 শ্রেণীর মধ্যে। মজজুব শ্রেণীর অলি আল্লাহ কারা? কাদেরকে বলা হয়? যারা
জাগতিক কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সুখ শান্তি পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার ইশকে দেওয়ানা হয়ে থাকেন এই শ্রেণীর ওলি আল্লাহগণ সামাজিক ক্রিয়াকর্মের প্রতি কোনো রকম সম্পর্ক বজায় রাখে না, লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে জীবন যাপন করে থাকেন। এছাড়া দেশ রক্ষক ওলি আল্লাহগণ হলেন যারা যারা আল্লাহর ইচ্ছা মোতাবেক সমগ্র জগৎ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন। আছেন এক প্রকারের ওলিরা, এরা দুনিয়াদারি কিছুই, এরা হলো এদেরকে মুকাররিবিন বলা হয়। এরা বাড়ির ঘর কিছুই নাই, লোকের মাঝে মাঝে সে মানুষ থেকে আড়াল হয়ে থাকে। দেশ রক্ষক আল্লাহ ওলি আল্লাহগণের মাঝে অনেকগুলো শ্রেণী রয়েছে, তাদের মধ্যে প্রধান হলো কুতুবুল আকতাব। একটা হলো কুতুবুল আকতাব, তার অধীনে দুইজন গাউস থাকে। তার অধীনে কয়জন গাউস থাকে? দুইজন গাউস থাকে। আর তাদের এই দুইজনের অধীনে 70 জন আখিয়ার থাকে, 300 জন নজুবা থাকে। এরা যদি একজন চলে যায় আর একজন ফেরেশতা দিয়ে এটা পূরণ করা হয়। এই হলো ওলিদের কাজ। ছোট বাজার এই মুকাররিবিন যারা, যেমন আমাকে টাঙ্গাইলে ফাইলে পাগলা আছিল, হ্যাঁ, নরসের পাগলা, সামান পাগলা, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে যে গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, কান্দু শাহ বাবা, কদম আলী মস্তান, এরকম কিছু ওলি আছে। তারা হলো মুকাররিবিন। এরা নামাজও পড়ে না, এরা রোজাও করে না, এরা দরবারও করে না, ভক্তবিন্দু বানায় না, কিন্তু এরা সাজগুজ নাই, পাগলের মতন থাকে। অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ আঘাত করে, কিন্তু কাউরে সে কিছু, কিন্তু সে যদি আল্লাহর কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। এদেরকে আল্লাহ কয় পাগল। এই যে মানুষ তোদের গালাগালি ভরে, এটা নামাজ কালাম পড়স না, দরবার বানাস না, এত বড় শক্তি তোদের কাছে দেওয়া হইলো, এটা দরবার শরীফ বানাও, ভক্তবিন্দু বানাও, একটু নামাজ কালাম পড়ো। এই মুকাররিবিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি কও কি, তোমার তো দেহি হারে পাইনি, কয়তো একটু নামাজ কালাম পরে পাগল। মুকাররিবিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয় আমি কি করব? মুকাররিবিন পাগলটা কয়, আল্লাহ আমরা তোমারে দেখি, আমাকে ইবাদতটা তুমি করে দিও। এই হলো 4 শ্রেণীর ওলি। ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, কামেলে মুকাম্মেল একজন হলো মুজাদ্দেদে জামান। আমার চন্দ্রপাড়ার সুলতান বাবা মুজাদ্দেদে জামান, ইনায়েতপুরে হুজুর কেবলা মুজাদ্দেদে জামান, বাবা ভান্ডারী মুজাদ্দেদে জামান। এদের সংস্পর্শে গেলে সঙ্গে সঙ্গে 100 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমার অনেক বাইরে আছে, আমার এই জায়গায় আমি এসে দেখছি আমার মামার অনেকগুলো ভক্তবৃন্দ আছে, হেরা তো আর তোমার প্রশ্ন করার সাহস পায় না, আমি আজকে করি। কি করুম? হাদিস শরীফ আসছে, কালেমা যদি কোন মানুষ 1000 বার পড়ে সে কাফের থাকিয়া যাইবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক 1000 বার পড়ে তবু সে কাফের থাকিয়া যাবে। ওই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়ে দিবে। আবার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
এই কালেমার গাছে ফল ধরে কুরআন শরীফের সূরা ইব্রাহিমের 24, 25, 26 নম্বর আয়াত। এটা একটা বৃক্ষ, ডালগুলো সুপ্রসারিত, শিকড়গুলোও সুগভীরে। এই কালেমার গাছে মৌসুমী ফল দান করিয়া থাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই কালেমার গাছের ফলটা আমরা একটু সচক্ষে দেখতে যাই। কথা কন না কেন? দেখবেন, কালেমার গাছও দেখবো, কালেমার ফলও দেখবো। 1000 বার পড়লে কাফের, একবার পাঠ করলে জান্নাতি। এই 1000 বার পড়ার আর এই পাঠ করা এর বাস্তব একটা উদাহরণ দিবেন যে এইভাবে কালেমা পড়তে হবে। আসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি? হ্যাঁ, কালেমায় আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই, আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই যে সাক্ষীটা যে দিব, আল্লাহ রসুলদের দেখে সাক্ষী দিবার চাই। এটা দেখাবেন, আমরা দেখবো, দেখে সাক্ষী দিব না, না দেখে সাক্ষী। মাওলা আলীর সম্বন্ধে সূরা রাদের মধ্যে আসছে, তারপরে সূরা মায়দার মধ্যে আসছে, আলে ইমরানের মধ্যে আসছে মাওলা আলীর সম্মান। রাসূল বলছে আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর মাওলা আলী হলো সারা পৃথিবীর মানুষের অভিভাবক। আনতা মঞ্জিরুল কুল্লে কাউমিন হাত, আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর মাওলা আলী হইল সমস্ত পৃথিবীর মানুষের অভিভাবক নেতা। মাওলা আলী হলো মুমিনদের মাওলা। মাওলা আলী কি? মুমিনদের। আমার রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আলী হইল মুমিনদের নেতা। আরে কি কয় রে বাবা, কুরআন শরীফে আল্লাহ বলছে ফাসআলু আহলাল যিকরিল্লাহ ইন কুনতুম লা তালামুন, তোমরা যা না বুঝো আমার আহলে যিকরিকে জিজ্ঞেস করো। এই আহলে যিকর হলো মাওলা আলী ঘর থেকে আসছে, যাদের কাছে নিয়ামত দান করেছেন। আমি এই পর্যন্ত রাখলাম প্রথমবারে, আর বেশি না কই, সামনের দিকে যাব। নবুয়তের বিষয় ইনশাআল্লাহ সামনে আমরা শুনছি, আর আপনি বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। এই জাহেরে আল্লাহ রসুল কোন জায়গায় আছে এটা আপনি দেখাই দিবেন। আপনি বলছেন, আমি বলি নেই। সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আল্লাহ আওয়ালে আখিরে জাহেরে বাতনে, নবীও আওয়ালে আখিরে জাহেরে বাতনে। আগে জাহেরে আল্লাহ আর জাহেরে নবী, এই দুইটা আমাকে দেখাই দিবেন, তারপরে আমরা দেখি কি তারে কেমনে করে ভালোবাসা। ও বাজান বেলায় কই খোদা শক্তি, বেলায় কই খোদা শক্তি, সিনারে লে বলে যারে ডাঙ্গা মুছি করে চলে যায়, মুছি দে গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবারে। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবারে। মাওলা বলছে দিনের পয়গাম্বরে, বলে আমি যার মৌলা আলী তার মৌলা, আমি যার মৌলা আলী তার মৌলা,
মাওলা দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। মুর্শিদের দরবারে বেলায় তুই কোদা শক্তি, বেলায় তুই কোদা শক্তি সিনারে বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। একটু থাকেন কিছু, আমি তো আর আপনাকে দিয়ে পারব না, আমি কিছু দেওয়ার ব্যবস্থা আমি করে দেবানি। হ্যাঁ হ্যাঁ থাকেন, যে কটা প্রশ্ন করা হলো জীবনের পাথর হবে যদি আপনি শুনে যান। আর একটা গান আমি করে বসে যাই, তারপরে দেখা যাক আমরা সেই আলোচনাগুলি শুনবো। দরবেজি লালন শাফকির একটা গান গাও। এই দুনিয়ায় এই ওরে বলি এই দুনিয়া ওরে সিনাই সিনাই এই দুনিয়ায় এই যে সিনাই সিনাই জান আচ্ছা আচ্ছা কিভাবে নবী দিয়েছে মুর্শিদের ঠাই লৌনার মন সিনার ভেদ জেনে অনেক ভালো অনেক ও ভালো। কামেল মুর্শিদের ঠাই লৌনার মন সিনার ভেদ জেনে এই দুনিয়ায় সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে মুর্শিদের ঠাইল না বাজান সিনা ভেদ জেনে কামে মুর্শিদের ঠাইল না রে মন সিনা ভেদ জেনে নিকেতন বান্দা যত বেদ পরে আউ আউলিয়া হতো দেখুন বান্দারা যত ভেদি পরে আউলিয়া হতো ওরে নিকেতন বান্দা যত বেদ পরে একদম খাঁটি আউলিয়া হতো নাদানেরা শুল চাচিত না দানেরাও সুচা কিন্তু ও নাদানেরা শুল চাচিত মনসুর তার সাবুদ আছে মুর্শিদের ঠাই কথা ঠিক আছে। লৌনার মন সিনার ভেদি জেনে ও কামেল মুর্শিদের ঠাই লৌনার মন সিনার ভেদি জেনে এই দুনিয়ায় সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে মুর্শিদের খাইল না বাজান সিনা ভেদ জেনে কামে মুর্শিদের খাইল না রে মন সিনা ভেদ জেনে কোতর কয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী উত্তর কোয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী কুতর কয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী ভেদের ঘরে ওরে দিয়া চাবি ভেদের ঘরে দিয়া চাবি নবী ভক্তদের জানায়েছে মুর্শিদের ঠাই লৌনার মন সিনার ভেদ জেনে ও কামেল মুর্শিদের ঠাই
লওনার মন সিনার ভেদ জেনে এই দুনিয়ায় চিনাই চিনাই, এই দুনিয়ায় চিনাই চিনাই, কি ভেদ নবী দিয়েছে। মুর্শিদের ঠাইল না বাজার, সিনা ভেদি জেনে কামেন। মুর্শিদের ঠাইল না রে কাজ, সিনা ভেদি জেনে। ছোট একটা উপদেশমূলক কথা বলি আমার তরিকতের ভাই বাজানদের জন্য। আমরা যারা পীর ধরা মানুষ, খেয়াল করবেন, আপনার পীরের বাক্যর চাইতে আপনার বাক্য যেন উঁচু না হয়। এটা কোরআন শরীফের মধ্যে আছে। পীরের দরবারে যাবেন, দুইটা মোষ নিলাম, একটু মাংস পাইলাম না, এরকম কোন নিয়ত নিয়ে দরবারে না যাওয়াটা ভালো। মনে মনে কল্পনা ভাববেন, আমি যেটাই আনছি আমার মুর্শিদ যেন সেটা গ্রহণ করে। যতটুকু পারবেন গোলামি করবেন। এখন তো বাজান গোলামি নাই, কে তো গোলামি আমরা করতে চাই না, সবকিছু হয়ে গেছে ডিজিটাল। সেজন্য যতটুকু পারবেন পীর মুর্শিদের দরবারে গোলামি করবেন, কারো অর্ডারের বর্ষায় থাকবেন না। আপনার মতো আপনি, আমার কথায় বাজানটা বিরক্ত হন, আমি ছোট্ট একটা কথা বলি। আমার উস্তাদের নাম তো আপনারা জানেন, সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী বাবাজান। ওনার যিনি মুর্শিদ কেবলা ছিলেন, আমাদের ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি। আমি মানুষটাকে একবার দেখেছিলাম শেষ বয়সে, ওনার গায়ের মধ্যে রক্ত চলতে দেখা যাইত, এত সুন্দর চেহারা ছিল। আমার দাদা হুজুর, ওনার জীবনের প্রথম কাজ ছিল ছাতি সেলাই করত। ছাতি সেলাই করে দেখছেন না, আর ওই তালা চাবি সারত। আমাদের ঝিটকার বাজারে উনি যখন পীর ধরলেন, আগে গ্রামে হেঁটে হেঁটে এগুলি করত, পরে পীরে একদিন ডাইকে বলল, আজিজ, গ্রামে হাইটে হাইটে আর তোমার তালা চাবি ছাতি সারার দরকার নাই। জিতকে 2টা হাট হয় সপ্তাহে, 2 হাটে যা হয় তাই তুমি খাওয়া। আমার দাদা হুজুর এই জিটকা শরীফ বাজারে বসে বসে ছাতি সেলাই করত। ভাদ্র মাসের দিন বাবা, ভাদ্র মাসে একটু গরম বেশি পড়ে না, প্রচন্ড রোদ। দরবারের সামনে দিয়ে জিটকার হাটে যায়, মনে মনে চিন্তা করলো দরবারের সামনে দিয়ে যাইতেছি, বাবার সাথে দেখা না করলে একটু বেয়াদবি হয় না। আমার তাওই হুজুর হযরত খাজা ইয়া আলম চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হুজরা খানার মধ্যে চেয়ারে বসা। যে আমার দাদা ঢুকছে দেখেই বলতেছে, আজিজ আসছো, আমি তো তোমারই খুঁজতেছিলাম, আসো নামাও। দেখো না, আজ 4 দিন ধরে এই লাকড়ি গুলি জমা করে রাখছে, কেউ ফারার মানুষ নাই, যাও লাকড়ি কটা ফাইরে দিয়ে যাও। উনি কিন্তু হাটে যাবে, ছাতি সেলাই করবে, তালা চাবি সারবে, তারপরে কটা চাউল ডাউল নিয়ে বাচ্চারে। পীরে কইল, লাকড়ি কটা ফারো। আর কোনো কথা নাই, গুরুর চরণে একটা ভক্তি দিয়ে কুড়াল নিয়ে ফারা শুরু করছে। সকালবেলাটা শুরু করছে বাবা, দুপুর গড়ে গেছে,
কত মানুষ দরবারে যাইতেছে, আসতেছে, খাইতেছে, আমার দাদারে কখনো খাইতে বলে না। আমার দাদা হুজুরের যিনি পীর মা ছিলেন, উনি মাঝে মাঝে একবার বাড়ির ভিতরটা আসে, আবার ওরে দেখে চোখ মুছতে মুছতে, কারণ মা তো মা না, আর মনে মনে কয় কত মানুষ আজাই রে খায়, তাকে কামে কয় না, আর আমার আজি যেহেতু কাম করে তারে খাবার দেয় না। তা ওই হুজুরও বুঝতে পারছে যে মার বেশি ভালো। আগে তো বাবা আউশ আমন ধানের চাউল ছিল, ওই সকালে রান্না করছে কিছু ফ্যান ভাতের মার, ওইটা রাখছে একটা বাটির মধ্যে, অল্প কটা ভাত দিয়ে গুলায় ওই বাকি বেড়ার কাছে খাড়াই রয়েছে যে একটু সরলেই এইটা খাওয়াবো, কিন্তু পীরও সরে না, নিয়ে খাওয়াইতেও পারে না। তোরে তো বুঝতে পারছে যে মায়ের ভিতরটা কেমন লাগতেছে সন্তানের জন্য। উনি একটু না দেখার ভাগ করে দরবারে দোপে দিয়ে ঘোরাঘুরি করতেছে। আমার দাদা হুজুরের গুরুমা আসল ঢাইকাই নে করতেছে, আজিজ তাড়াতাড়ি বাবা ফ্যান ভাত তো খাইনে, দেখলে আবার গালাগালি পাবে। আমার দাদা কুড়েলটা নামাই থুয়ে মার পা ধরে কান্দে আর কয়, মা তুমি আমার দোয়া করো আমি যেন মানুষ হই। মায়ের চরণে ভক্তিটা দিয়ে বাটিটা হাতে নিয়ে কেবল চুমুক দিছে, আর আমার তাওই হুজুর আসছে। এই ওরে কি দাও ওগুলে? কয় যে দয়াল না কিছুই নেই, একটু ফ্যান বাজছিল, বাসি ফ্যান তাই দিছি। আমার তাওই হুজুর বলল, ও যদি আমার বাড়ির ফ্যান ভাত খাই তাহলে আমার কুত্তাই খাবো কি? আমার কুকুরটা না খেয়ে থাকবে। এরপরেও কখনো গুরুর দিকে কষ্ট আমার
যখন বুঝতে ভক্ত যারা আমার চন্দ্রপাড়ার আসে আমার তরিকার ভাইদেরকে বলি মুর্শিদ যদি কুকুর বলে আমাকে ডাকতে খাও আমি ধর কুকুরের মধ্যে কোন অভিমান নাই একজন তরিকতের মানুষেরও তাই হতে হবে কোন অভিমান থাকা তাহলে সেই নিয়ামত সেই রহমত আমরা মুর্শিদের দরবার থেকে মুর্শিদে
মুর্শিদের ছাইল না বাজান সিনা ভেদি যেতে খাবে মুর্শিদের ছাইল না রে দাস সিনা ভেদি যেতে জাহের আরবে জাহের আরবে মুর্শিদ আরবে ওই সিনা ভাই জাহের আরবে জাহের আরবে মুর্শিদ ভেদি রইছে না Husa